নমস্কার, নিফটি অ্যানালিসিসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ছিল মার্কেটে সেন্সেক্সের এক্সপায়ারি, মঙ্গলবার। ঠিক আছে, প্রত্যেক মঙ্গলবারে কিন্তু সেন্সেক্সের এক্সপায়ারি হয়। আজকে মার্কেট খুব ভালো ক্লোজিং দিয়েছে, যেটা আমাদের পক্ষে আগামী দিনে যারা ইনভেস্টমেন্টে আছে তাদের জন্যও ভালো, ট্রেডারদের পক্ষে তো অবশ্যই আজকে মার্কেট খুব ভালো মার্কেট ছিল। তো চলো আজকে দেখে নিই মার্কেটটা কি হলো মার্কেটে আজকে, সেটা নিয়ে একটু ডিসকাশন করা যাক। তো দেখো, গতকালকে আমি বলেছিলাম যে আমাদের যেটা ডেইলি চার্টে যে আমাদের ইয়েটা আছে, রেজিস্ট্যান্স আছে, সেটা ছিল 23,444 থেকে 555। ঠিক আছে, তো আজকে কিন্তু মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, এবং গ্যাপ আপ ওপেন যখন হয় তখন কিন্তু 23,509-এর কাছাকাছি ওপেন হয়েছিল, এবং হওয়ার পরে কিন্তু একটুখানি নিচে জাস্ট পুশব্যাক করে ও কিন্তু আবার ওপরের দিকে রানটা দেয়। মানে ওই আগের দিনে যে একটা জোন ছিল সেই জোন থেকে কিন্তু একদম সুন্দর করে কিন্তু একদম রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দিনের মানে ডেইলি চার্টে যে মূল যে রেজিস্ট্যান্সটা ছিল, এই যে জোনটা, এই জোনটাকে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে কিন্তু আজকে ক্লোজিংটা দিয়েছে। তো মার্কেটে ক্লোজিং কিন্তু আজকে খুব সুন্দর একটা ক্লোজিং হয়েছে আমাদের মার্কেটে আজকের জন্য। তো আগামী কালকের জন্য কি থাকছে সেটা দেখবো। তো দেখো, আজকে নিফটি প্রায় আগের দিনের যে ক্লোজিং ছিল তার থেকে 378 পয়েন্ট ওপরে যে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, 378 পয়েন্ট ওপরে যে ক্লোজিংটা দিয়েছে আজকে নিফটি, প্রায় 1.62%-এর কাছাকাছি কিন্তু আজকে আমরা নিফটিতে গেইন লক্ষ্য করতে পেরেছি। শুধু নিফটিতে বলবো না, সমস্ত স্টকগুলো, সমস্ত ইন্ডেক্সগুলোতেই কিন্তু আজকে ইন্ডেক্সগুলোই কিন্তু আজকে ভালো পারফর্ম করেছে। দেখতে পাচ্ছ নিফটি ব্যাংক প্রায় 947 পয়েন্ট পজিটিভ, মিড সিলেক্ট প্রায় 1.5%-এর উপরে পজিটিভ, সেন্সেক্স তো মানে প্রায় 2%-এর কাছাকাছি পজিটিভ, আরও এর থেকেও বেশি ছিল, 78,600 পর্যন্ত চলে গেছিলো সেন্সেক্স সময়। অটো সেক্টরও খুব ভালো পারফর্ম করেছে, আইটি পারফর্ম করেছে। তো প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু আজকে খুব ভালো পারফর্ম করেছে, প্লাস আমাদের ভিক্সও কিন্তু প্রায় 2%, 3% মতো নেগেটিভ হয়েছে। তো এটা কিন্তু মার্কেটের পক্ষে একটা ভালো বুলিশনেস বজায় রাখার মতন পরিস্থিতি মার্কেটে এই মুহূর্তে তৈরি হয়েছে। তো আগামী কালকের জন্য বা আগামী দিনের জন্য আমাদের যে রেজিস্ট্যান্সগুলো থাকবে এবং যে সাপোর্টগুলো থাকবে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তো দেখো, এখন কিন্তু নিফটি ক্লোজ করেছে 23,740-এর কাছাকাছি। তো এর পরের যে ক্লোজিংটা, মানে যেটা রেজিস্ট্যান্স আছে, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে 23,780 থেকে 23,800, সরি, 23,000 এক মিনিট, 780 থেকে 23,844, এই যে জোনটা, এই জোনটা কিন্তু একটা ডেইলি চার্টে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কিন্তু এখন কাজ করবে। ঠিক আছে, ডেইলি চার্টে বলা ভুল, মানে এটা অ্যাকচুয়ালি 15 মিনিটের চার্টে, ডেইলি চার্টে অ্যাকচুয়াল যে রেজিস্ট্যান্স আছে, যেটা আমরা আগেরবার ব্রেক করে নিচে এসেছিলাম, সেটা কিন্তু 23,888, এই জোনটা। ঠিক আছে, এই জোনটা আগেবার ভেঙেছিল, মানে এইখানে একটা জোন আছে, এই যে জোনটা, এই জোনটা আগেবার ভেঙেছিল বলে কিন্তু আমরা এতটা নিচে ফলো হয়েছিল সেই সময়। ঠিক আছে, এইখানে কনসোলিডেট করেছিল মার্কেটটা এর আগে। ঠিক আছে, তো এই জোনটাকে ভাঙার পরেই কিন্তু মানে আমরা এতটা নিচে কিন্তু ফলটা এসেছিল। তো আগামী দিনগুলোর জন্য ডেইলি চার্টে আমাদের কাছে রেজিস্ট্যান্স থাকবে 23,888 থেকে 90, এই জোনটা, 888 থেকে 900, এই জোনটা একটা রেজিস্ট্যান্স থাকবে। এরপরের রেজিস্ট্যান্স থাকবে 24,055, এই একটা কিন্তু ডেইলি চার্টে, আর ওপরের দুটো রেজিস্ট্যান্স কিন্তু রয়েছে। ঠিক আছে, আর নিচের দিকে যে আমাদের এখন সাপোর্ট, দেখো সাপোর্ট কোনটা, যখন কোনো রেজিস্ট্যান্সকে ব্রেক করে নিফটি ক্লোজিং দিচ্ছে, তার মানে এই রেজিস্ট্যান্সটাই তখন সাপোর্ট হয়ে যায়, রাইট? তো এখনকার জন্য সাপোর্ট কি হচ্ছে, তাহলে 23,444 থেকে 555, ওই জোনটাই, যে জোনটাকে ব্রেক করে নিফটি ওপরে গেছে, তো সেই জোনটাই কিন্তু এখন সাপোর্ট, মানে আজকের দিনের লো ধরে রাখো প্রায়, মানে 23,500। এবার প্লাস মাইনাস তোমরা 10 পয়েন্ট, 20-25 পয়েন্ট করে নেবে। এই 23,500 জোনটাই কিন্তু আজকের দিনের জন্য, মানে আগামী কদিনের জন্য সাপোর্ট হিসাবে কাজ করতে থাকবে। কারণ এর নিচে তখনই, মানে এর নিচে নিফটি তখনই যাবে যখন এই জোনটাকে ব্রেক করবে, এখানে তখন সেলাররা অ্যাক্টিভেট হবে, তার আগে কিন্তু হবে না। এবার সেলারদের অ্যাক্টিভেশনের জন্য এখানে কিন্তু দুটো সাপোর্ট জোন রয়েছে। একটা দেখো, এই যে জোনটা যেটা নিফটি তৈরি করেছিল, ঠিক আছে, 23,180, 23,000, ওই 180 না, 23,222-23, এই জোনটা মানে আগের রেজিস্ট্যান্সের জোনটা। আর তার উপরে একটা জোন আছে কত, 23,500 জোন, 500 মানে ওই তুমি 444 থেকে 555, এই জোনটা ধরে রাখো। তো ডেইলি চার্টে এই দুটো জোন যখনই ক্লোজ করবে তখনই কিন্তু এইখানে সেলাররা আবার অ্যাক্টিভেট হতে শুরু করবে। আর যদি কোনো কারণে নিফটি এই 23,188 বা 190 জোনটা, মানে 23,180 জোনটা ভেঙে দেয়, তখন কিন্তু এই সেলাররা, এইখানে যারা সেলাররা আবার পজিশন
আগেরবার বানিয়েছিল তারা কিন্তু আবার এখানে পজিশন বানাতে শুরু করবে। এখন কিন্তু সেলাররা ব্যাকফুটে, সেই জন্যই নিফটি আজকে এতটা ওপরে যেতে পেরেছে। দেখো একটা সেলার কখন ব্যাকফুটে যাবে, এই যে জোনটা তৈরি হয়েছিল, ঠিক আছে, এই জোনে তো ওখানে প্রচুর বাইসেল হয়েছে। এবার এখানে যত সেলাররা ছিল তাদের স্টপ লস এইটার ওপরে ছিল, এই জোনটার ওপরে ছিল। যেই নিফটি এটাকে আজকে ক্রস করলো সকালবেলা, তখনই কিন্তু এখানে যত সেলাররা ছিল সবাই কিন্তু বায়ার হয়ে গেল। যারা সেলার ছিল তারা কিন্তু বায়ার কনভার্ট হয়ে বায়ার হয়ে গেল। যখনই বায়ার হলো তখনই কিন্তু এখানে এবার তো আর সেলিংয়ে কেউ নেই, এখন সব বাইং হচ্ছে। তার জন্যই নিফটি কিন্তু আজকে এতটা উপরে রানটা করেছে। আশা করি বোঝাতে পারলাম। এবার চলো আমরা একটু 15 মিনিটের চার্টে ডিসকাশন করে নিই। এরপর আমি কিছু স্টক নিয়েও আলোচনা করব। বেশ কিছু ভিউয়ার্স আছেন যারা স্টক নিয়ে আলোচনা করতে মানে বলেছেন আমাকে, তো আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখো 15 মিনিটের চার্ট আজকে যেটা ছিল, নিফটি একদম গ্যাপ আপ ওপেন হয়েছে, প্রায় 150 পয়েন্টের কাছাকাছি গ্যাপ আপ ওপেন হয়, ঠিক আছে। হওয়ার পরেও কিন্তু ওই একটু রিট্রেস দিয়েছিল, মানে এই যে জোনটা আগের দিন এখানে একটা জোন তৈরি করেছিল ওই বাজেটের দিনটায়, তো সেই জোনটায় কাছাকাছি এসে এখান থেকে ব্যাক করে। এখানে কেন আসলো দেখো, যখনই এখান থেকে উঠলো, যখন এখানে নামছে, এখানে একটা রেজিস্ট্যান্স যখন বাধা পেলো ওই 23,550 জোনটাতে, তখনই এখানে সেলার অ্যাক্টিভেট হয়েছিল। যেহেতু সেলার অ্যাক্টিভেট হয়েছে তো ওই জন্য কিন্তু এই যে ইয়েটা ফলটা সেই জন্য কিন্তু এসছে এখানে। এবার এখানে যখন আসলো তখন কিন্তু এখানে আবার বায়াররা অ্যাক্টিভেট হয়ে গেল, যেহেতু আগের দিনকে এখানে নিফটি উঠেছিল তো এখানে অলরেডি বায়ার ছিল। তো এখানে তখনই যখন সেলাররা এখান থেকে নিচে নামাতে পারলো না, সঙ্গে সঙ্গে বায়ার অ্যাক্টিভেট হলো এবং তারপরেই কিন্তু নিফটি এতটা উপরে রান দিয়েছে, সুন্দর রান দিয়েছে। দেখতে হচ্ছে একটা ক্যান্ডেলেরও লো ভাঙেনি, পরপর ক্যান্ডেলের হাই বানাতে গেছে, হায়ার হাই ক্যান্ডেল বানাতে গেছে। তো এইগুলো ম্যাটার করে, এই চার্ট প্যাটার্ন বুঝতে হবে। ধরো এইখানে নিফটি হাই বানালো, নিচে আসলো, আবার রিট্রেস করছে, যখন এই হাইকে ক্রস করে এখানে তোমার অটোমেটিক্যালি একটা এন্ট্রি হয়, এখানে কিন্তু তখনই তোমার বাইং তোমার ঢুকে যাবে। এবার দেখো সুন্দর দিনের ওই ক্যান্ডেল আর ভাঙেই নি নিফটি, সুন্দর ইয়ে দিয়ে বুল রান দিয়েছে, ঠিক আছে। তো 15 মিনিটের চার্টে আমাদের এখনকার রেজিস্ট্যান্স কি, 23,770 থেকে, আমি লিখে দিই এটা, 23,770 থেকে 820, এই জোনটা কিন্তু 15 মিনিটের চার্টে এখন ইমিডিয়েট রেজিস্ট্যান্স থাকবে। এই রেজিস্ট্যান্সকে যদি কোনো কারণে ব্রেক করে, তারপরের রেজিস্ট্যান্স হয়ে যাবে তোমার 23,955 থেকে 75, এই জোনটা যদি আবার কোনো কারণে নিফটি ব্রেক করে দেয় তাহলে পরের রেজিস্ট্যান্স হয়ে যাবে 24,055, ঠিক আছে। তো এই তিনটে জোন রেজিস্ট্যান্স হিসাবে আগামী দিনে কাজ করবে, আর অবশ্যই সাপোর্ট হিসাবে কাজ করবে। আজকের এই যে একটা এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা বানিয়েছিল, উইক বানিয়েছিল রিট্রেস করে, তো এই জোনটা সাপোর্ট হিসাবে কাজ করবে, মানে 23,644 ধরে রাখো, 23,644 এই জোনটা সাপোর্ট হিসাবে কাজ করবে, প্রথম সাপোর্ট। সেকেন্ড সাপোর্ট হিসাবে কাজ করবে তোমার আমাদের এই জোনটা, যে জোনটা ও ব্রেক করে গেছিলো, ঠিক আছে, 23,550, আর তারপরে সাপোর্ট 3 চলে আসবে এই দিনের লো, মানে 15 মিনিটের চার্ট আমি কিন্তু বলছি 23,400, ওই ধরো 70 থেকে 90 এই জোনটা। তো এই 50-60 পয়েন্টের কিন্তু একটা করে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট কিন্তু রয়েছে, সেইটা বুঝে ট্রেডটা করো। আজকের বিষয়ে আমি নিফটি নিয়ে আলোচনা করবো না, আজকে কিছু স্টক নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো চলো দেখে নিই স্টকগুলো কী কী। দেখো কালকে আমি কিন্তু দেখিয়েছিলাম যেখানে আমাদের পিএসইউ সেক্টর বীভৎস পরিমাণে পড়েছিল, আজকে কিন্তু অতটাও রিকভারি হয়নি, কিন্তু বেশ কিছু স্টক ভালো পারফর্ম করেছে, যারা ফান্ডামেন্টালি স্ট্রং আছে সেই সমস্ত স্টকগুলো কিন্তু খুব ভালো পারফর্ম আজকে করেছে, ঠিক আছে। যেমন ধরো টাটা মোটরস সুন্দর 3%-এর ওপরে আজকে দিয়েছে, ওপরে গেছে, এটা আমার অলরেডি বলা ছিল। ইন্ডিয়া সিমেন্ট দেখো, ইন্ডিয়া সিমেন্ট আগের দিনকে একটু নিচে এসেছিলো, কিন্তু ও কিন্তু একদিনে আগের এটাকে পুরো কভার করে উপরে উঠছে। ইন্ডিয়া সিমেন্টের দিকে নজর রেখো, ওর আরএসআইও অনেক নিচের দিকে আছে এবং ও কিন্তু সুন্দর প্যাটার্ন তৈরি করেছে। দেখো এর নিচে লোয়ার লো করে আসছিল, ঠিক আছে, এই লোয়ার লো করে আসলে এই জোনটাকে কিন্তু ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। 3-4 দিনের প্যাটার্ন ক্লোজ করে একদম ওপরে যে ক্লোজিং দিচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু ভালো পরিমাণ বায়ারও এসেছে, তো সেটার দিকে নজর রেখো ইন্ডিয়া সিমেন্টের দিকে। এছাড়াও নজর রাখতে পারো কল্যাণ জুয়েলার্স দেখো কত সুন্দর, আজকে যেহেতু সোনার দামটা বেড়েছে, সুন্দর একদম দেখো তুমি, ও এত ওপর থেকে ফলটা করেছিল, এই যে এত ওপর থেকে ফলটা করেছিল প্রায় 800 টাকার কাছাকাছি, ওখান থেকে প্রায় 400 টাকার কাছাকাছি ওখানে চলে এসেছিলো, ঠিক আছে, প্রায় হাফ দামে, মানে তুমি এখান থেকে পুরো 50% নিচে আছে কল্যাণ জুয়েলার্স এখন। তো এখানে যারা এন্ট্রি করেছে, ঠিক আছে, এন্ট্রি করেছে ওপরে গেছে ভালো, আবার ওপরে যাচ্ছে, তো এখানে এখানে এন্ট্রি হয় না, কালকের দিনটা দেখে নেবে, যদি কালকের দিনে যদি কোনোভাবে 200 EMA ও ক্রস করে দেয়,
ঠিক আছে, তখন কিন্তু 580-র উপরে এন্ট্রি একটা হয়। অথচ আর যদি একটু নিচের দিকে পাও, নিচের দিকে তুমি এখানে বাই করতে পারো, কারণ একদম সুন্দর, ও প্যাটার্ন খুব সুন্দর আছে। এবারে দেখা গেলো যেহেতু এতটা উঠেছে, কালকের দিনটা বা পরের দিনটা এখানে একটু ঘোরাঘুরি করে তারপরেও আবার দিল, সেক্ষেত্রে কিন্তু ওর যদি ওপরের দিকে যায় এরকম একটা রেঞ্জ বানিয়ে, তাহলে কিন্তু এই যে রানটা, এই রানটা কিন্তু অনেকটা স্ট্রং হবে। কিন্তু ধরো যদি এখন এরকমভাবে ডাইরেক্ট উঠতেই আছে, তাহলে কিন্তু সেইটা স্ট্রং হবে না, তখন যে কোনো সময় প্রফিট বুকিংয়ের একটা চান্স থাকবে। ঠিক আছে, তো রিট্রেস করে যদি কোনো স্টক ওঠে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা নেওয়া বেটার। ওই 550 জন বা 530 জন, এই জোনটা দেখো, যদি এই জোনটায় আসে তখন কিন্তু এটা বাই করা যেতে পারে। অথবা ওই 200 এর ওপরে যদি ক্লোজ দেয়, মানে 580 টাকার ওপরে যদি ক্লোজ দেয় কোনো দিন, তাহলে কিন্তু ওটা দেখতে পারো। ঠিক আছে, কল্যাণ জুয়েলার্স আজকে প্রায় 11% পজিটিভ সম্ভবত, হ্যাঁ আজকে 11% প্রায় পজিটিভ হয়েছে। ঠিক আছে, আরও কিছু স্টক আছে, আমি বলে দিই, কিছু কিছু স্টক আমার নজরে আছে। ইরেডা দেখতে পারো, ইরেডা খুব এটা এখন পিএসইউ তো একটু একটু রিস্ক থেকে যায়, কিন্তু এটা ইরেডাটা নিও না। যে দুটো বললাম এই দুটো মাথায় রেখো, কল্যাণ জুয়েলার্স, তোমার টাটা মোটরস এবং ইন্ডিয়া সিমেন্ট। টাটা মোটরসের চার্টটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে। ঠিক আছে, ও কিন্তু একদম তুমি দেখতে পাচ্ছ সুন্দর নেমেছিল, সুন্দর নেমেছে, নেমে ও কিন্তু এই যে কালকে যে ক্যান্ডেলটা তৈরি করলো আগের দিন বাজেটের পরে, তারপরে কিন্তু সুন্দর উপরের দিকে গেছে। ঠিক আছে, এবং সাপোর্ট নিয়ে উঠছে, এর আগের সাপোর্ট জোনের কাছাকাছি কিন্তু রয়েছে এই যে জোনটা, এই যে জোনটা আগেবার দেখো এখান থেকে ও এখানে এসেছিলো, এখানে এসে এখান থেকে আবার রিট্রেস করে আবার উপরে গেছে। তো এই জোনটা থেকে কিন্তু, মানে এই জোনটা থেকে কিন্তু ও কিন্তু উঠছে আবার। তো এখানে একটা বাইং করা যেতে পারে 695 টাকা, 680 টাকা, মানে এই যে নিচে যে লোটা তৈরি করেছিল, মানে এই যে জোনটা, এই জোনটাকে স্টপ লস রেখে কিন্তু বাইং অবশ্যই করা যায়। ঠিক আছে, তো এটা মাথায় রেখো তোমরা। এছাড়া আরও কিছু স্টক আছে, যেমন সিডিএসএল দেখতে পারো, খুব ভালো স্টক, মানে নো ডাউট সিডিএসএল ইজ এ গুড স্টক। ঠিক আছে, অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, 2000 টাকার স্টক 1200 টাকায় পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সেই মানে ওর থাকবে, তোমার স্টপ লস থাকবে ওই 1000 টাকা ধরে রাখো। ঠিক আছে, একটু একটু স্টপ লসটা নিচের দিকে হবে, কারণ এখনও পর্যন্ত রিট্রেসের থেকে ওঠার জায়গাটা দেখাচ্ছে না, নজরে রেখো। যদি যখনই দেখবো যে না আমার র্যাডারে চলে এসেছে, আমি কিন্তু তখন তোমাদেরকে এটা নিয়ে ইনফর্ম করে দেবো। দাঁড়াও, দেখো এইটা কিন্তু আজকে একটা এন্ট্রি হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, সিডিএসএলে কিন্তু একটা এন্ট্রি হয়, ও দেখো ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে। ঠিক আছে, এই ক্যান্ডেলের নিচে স্টপ লস রেখে বাই করা যেতে পারে। এই ক্যান্ডেলের নিচে স্টপ লস রেখে বাই করা যেতে পারে, অথবা এই ক্যান্ডেল ব্রেক করলে, মানে এই যে জোনটা আছে 1300 জোনটা ব্রেক করলে কিন্তু আবার সিডিএসএলে কিন্তু একটা এন্ট্রি হবে, তখন দেখবো আর একটু উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এটার দিকে নজর রাখো। এখন 1292 চলছে, এই যে মাথাটা, মানে আগের দিনের যে হাইটা বানিয়েছিল 1300 টাকায় সম্ভবত, এটা আমি দেখে দিচ্ছি কত টাকা ছিল এটা। এটা কত টাকা ছিল, 1302 টাকা। তো 1303 টাকা যদি ওঠে সিডিএসএল, আমি বলে দিলাম, এখানে লিখে দিচ্ছি 1303 টাকা, এর ওপরে যদি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু সিডিএসএল এন্ট্রি হবে। সেক্ষেত্রে স্টপ লস থাকবে এই ক্যান্ডেলটার নিচে, মানে স্টপ লস থাকবে তোমার 1238 টাকা 50 পয়সা। হ্যাঁ, স্টপ লস 1230 টাকা ধরে রাখো। ঠিক আছে, স্টপ লস 1230 টাকা। তো এইটাকে স্টপ লস রেখে এটা কিন্তু বাই করা যেতে পারে, ভালো রান দিতে পারে। খুব ভালো স্টক কিন্তু সিডিএসএল। আচ্ছা, এছাড়া এলএনটি দেখতে পারেন, এলএনটি খুব ভালো, এলএনটি একটু নিচের দিকে পাওয়া যাচ্ছে, ওই জোনের ভেতরেই কিন্তু ট্রেড করে যাচ্ছে অনেক অনেক দিন ধরে, দেখতে পাচ্ছ এই যে জোনটাও বানিয়েছে, এই জোনের বাইরে কিন্তু যাচ্ছে না কোনোভাবেই। তো এখানে এখন আছে, বাই করা যেতে পারে, আবার এখানে গেলে সেল করে দিতে হবে। ঠিক আছে, তো এরকম দেখো জিনিসটা কেমন যাচ্ছে, এরকম আসছে, এখানে সাপোর্ট নিচ্ছে, আবার উঠছে, আবার ওখানে রেজিস্ট্যান্স পাচ্ছে, আবার নিচে আসছে, আবার সাপোর্ট নিচ্ছে, আবার উঠছে, আবার সাপোর্ট নিচ্ছে, দেখো এখানে উঠলো, আবার দেখো এখানে সাপোর্ট নিল, আবার দেখো উঠলো, আবার সাপোর্ট, এখানে আবার সাপোর্ট এসছে, আবার ওঠার জায়গা, আর ওঠার মতন দেখাচ্ছে। তার মানে আমরা এখানে এন্ট্রি করলে, এখন যদি 3400 টাকায় চলছে, ধরো আমরা এখানে যদি এন্ট্রি করি, তাহলে কিন্তু আমাদের ওই 3700 টাকা পর্যন্ত আবার একটা টার্গেট রাখা যেতে পারে। তো সেক্ষেত্রে এলএনটি কিন্তু নজরে রাখা যেতে পারে, র্যাডারে থাকবে অবশ্যই সুইং ট্রেডিংয়ের জন্য। ঠিক আছে, একদম সুন্দর, ও কিন্তু ও কিন্তু ওর যে জোন কিন্তু ভাঙছে না। দেখেছো, এই দেখো এখানে একবার সাপোর্ট পেলো, এখানে একবার সাপোর্ট পেলো, 3বার, 4বার, 5বার, তো বারবার কিন্তু এখানে সাপোর্ট পাচ্ছে ওপর, আর ওখান থেকে যে ব্যাক করছে। তো আমরা যদি এখানে কিনি, এখানে বেচি, আমরা কিন্তু মাল্টিপল টাইম ট্রেড করতে পারি এরকম করে। তো এই একটা জিনিস কিন্তু নজরে রেখো, এই জোনের ভেতরে ট্রেডিং হয় কিন্তু, সুইং ট্রেডিং। ঠিক আছে, স্টপ লস রেখে বাই করতে হবে। এলএনটি ভালো স্টক, মানে ফান্ডামেন্টালি কিন্তু খুব ভালো স্টক।
আচ্ছা, আর কি স্টক আছে আমি বলে দিই। জিও ফিনান্স, আমি এটা বলবো ভেবেছিলাম আজকে। জিও ফিনান্স কিন্তু দেখো ও অনেকটা পড়েছে, ঠিক আছে, জিও ফিনান্স অনেকটা পড়েছে। তো ও এখন কিন্তু ওকে একটুখানি র্যাডারে রাখা যেতে পারে, কারণ দেখো এই যে জোনটা ছিল, এই জোনটা থেকে কিন্তু আগেবার রিটেস্ট করে ব্যাক করেছিল। তো আবার সেই জোনের কাছাকাছি কিন্তু ও ঘোরাফেরা করছে। আজকে একটু অনেকটা ওপরে যে ক্লোজিংটা দিয়েছে, ক্লোজিংটা আজকে ভালো হয়েছে। আমি যেটা দেখলাম ইয়ে চার্টেও দেখো, ওর এই যে জোনটা রয়েছে এই জোনটা থেকে কিন্তু বেরোনোর চেষ্টা করলো আজকে, ঠিক আছে। এই জোনের উপরে কিন্তু ক্লোজিংটা দিয়েছে। তো যদি কালকে দেখো যে 250 টাকার উপরে ট্রেড করছে, তো এটাকে কিন্তু একটা র্যাডার রেখে বাই করতে পারো। সেক্ষেত্রেও কিন্তু ওই যে এটা ট্রেন লাইন তৈরি করলে সেটাকেও ব্রেক করে দেবে। তো জিও ফিনান্স 250 টাকার উপরে বাই করা যেতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে ওটা একটু লং টার্মের জন্য রাখতে হবে। লং টার্মে টার্গেট কিন্তু তোমার আমি বলে দিচ্ছি, জিও ফিনান্স একটা সময় আসবে, দেখবে এই 250 টাকার স্টক 2500 টাকাতে ট্রেড করছে। আজ আজ না হোক 3 থেকে 5 বছরের ভেতরে এটা হতে চলেছে। মিলিয়ে নিই আমার কথাটা। আজকে আজকে 4 ফেব্রুয়ারি 2025, 4 ফেব্রুয়ারি 2030, আমি বলে রাখলাম জিও ফিনান্স 250 টাকার স্টক 2500 টাকাতে ট্রেড করবে। মিলিয়ে নিই আমার কথা, আজ থেকে ঠিক 5 বছর পর, ঠিক আছে। গেল এইগুলো মোটামুটি ঠিকঠাক আছে, বলে দিলাম কিছু কিছু স্টকের ব্যাপার। আর নিফটি নিয়ে তো আলোচনা হয়েইছে তোমাদের সাথে। আচ্ছা, আমার চ্যানেলে নতুন নতুন অনেকে তোমরা সাবস্ক্রাইব করেছো চ্যানেলটাকে। তোমরা যদি ভিডিওগুলো দেখো আমার, তো প্লিজ কমেন্ট কিছু করো, কারণ তোমরা যদি কমেন্ট না করো আমি বুঝতে পারবো না যে আমি ভালো ভিডিও বানাচ্ছি না খারাপ ভিডিও বানাচ্ছি, না আমার কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে। তো সেগুলো প্লিজ আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরও রিকোয়েস্ট করবো, আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি কোনো রকম কোনো সাজেশান থাকে অবশ্যই জানাবেন। আমি চাইবো সেগুলো থেকে আমার কন্টেন্টটাকে আরও যাতে ডেভেলপ করা যায়, ভালো করা যায় আপনাদের সুবিধার জন্য, ঠিক আছে। আর বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করে দিও, যারা যারা স্টক মার্কেটে ইনভেস্টেড আছে, বা যারা স্টক মার্কেট ট্রেডিং করে, বা যারা স্টক মার্কেটে আসতে চলেছে। যদি বেসিক কিছু নলেজের দরকার থাকে, আমার এখানে অনেকগুলো ভিডিও আছে, এই প্লে লিস্টে গেলে এখানে দেখতে পারবে, এখানে অনেকগুলো ভিডিও আছে। তো ওই ভিডিওগুলো দেখতে পারো, বেসিক অফ স্টক মার্কেটের ভেতরে, ঠিক আছে। অনেক কিছু ইয়ে আছে, এগুলো দেখতে পারো, এর ভেতরে গেলেই দেখতে পারবে। ওর ভেতরে সব অনেকগুলো প্লে লিস্টে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তো সেগুলো তোমরা দেখতে পারো। তো আমার মনে হয় সেগুলো দেখেও অনেকে অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। ওগুলো আমারই কোর্সের মেটেরিয়াল ওখানে আমি দিয়ে রেখেছি, তো দেখে নিও, ঠিক আছে। তো মোটামুটি আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার মার্কেট খুলবে, এবং দেখা যাক কালকে মার্কেট আর কতটা কি উপর দিকে মুভমেন্ট দেয়, কারণ এখন নিফটি দেখছি প্রায় 100 পয়েন্টের কাছাকাছি পজিটিভ আছে। তো মার্কেটে কিন্তু বুল রানের শুরুয়াত হতে চলেছে। যদি কোনোভাবে নিফটি এই যে 24,250 এই জোনটাকে একবার ক্রস করে দিতে পারে, তাহলে কিন্তু মার্কেটে বুল রানের শুরুয়াত কিন্তু আবার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো সবাই, যাতে এই নিফটি এই জোনটাকে ক্রস করে বেরিয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি আবার আমরা দেখবে লাইফ হাই ক্রস করে দিচ্ছি। তো সেক্ষেত্রে সমস্ত যারা ইনভেস্টার আছে তারাও অনেক প্রফিটে থাকতে পারবে। এবং আমি যে স্টকগুলো আজকে বললাম সেই স্টকগুলোর উপর কিন্তু অবশ্যই নজর রেখো তোমরা, ঠিক আছে। তো ভালো থেকো তোমরা সবাই, আগামীকাল আবার ভিডিওতে দেখা হবে, নতুন ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।